আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো। ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন, এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তাবির কি হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন, বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন। এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি, এটার তাৎপর্য কি, এটা অর্থবহ কিনা, বা তাদের কী করা উচিত। তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা 10টি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্যের ব্যাপারে, তারপর জানবো স্বপ্নের প্রকারভেদ, ভালো স্বপ্ন দেখলে করণীয়, খারাপ স্বপ্ন দেখলে করণীয়, তারপর কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই, সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা, স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা, স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা প্রসঙ্গে, যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন, এবং সবশেষে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা। এই 10টি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনাপ্রসূত বিষয়। মুমিনের জীবনে বা বিশ্বাসীর জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয়, বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা, কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী। একচোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে, আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে, আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয়। অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী। তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত। শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু। স্বপ্ন হচ্ছে নবুয়তের সূচনা। নবুয়তের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন, তার আগে তিনি টানা 6 মাস স্বপ্ন দেখেছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া আস-সাদিকা ফিন-নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বা রেভেলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আর রাতে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেন, দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুস্পষ্ট হয়ে যেত। অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে, দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহীর সূচনা, অর্থাৎ ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন, যেটা সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ, হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি, তোমার অপিনিয়ন কি? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মানে বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছেলের এই মন্তব্য শুনে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একটি ধারালো ছুরি নিয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন। তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা ওহীর অন্তর্ভুক্ত। নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় যাওয়ার প্রায় 6 বছর পরে 6ষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন। সেখানে তিনি মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন।